থেকে আমরা স্টাডি করছি হচ্ছে কেমিস্ট্রি অফ কম্পাউন্ডস বা স্টাডি অফ কম্পাউন্ড। স্টাডি অফ কম্পাউন্ডের মধ্যে আছে আমাদের 4খানা চ্যাপ্টার। 3টে আছে অ্যাসিড HCl আর H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, আর একটা আছে হচ্ছে বেস, ঠিক আছে, বা অ্যালকালি যাই বলি, অ্যামোনিয়া। তো আজ থেকে আমরা স্টার্ট করবো হচ্ছে HCl। HCl স্টার্ট করার আগে HCl এর বেসিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার আমি সবাই পড়েছি। HCl এর স্ট্রাকচার আমার জানা আছে। HCl পোলার হয় না নন পোলার হয়? HCl হচ্ছে পোলার কম্পাউন্ড, ঠিক আছে। কোভ্যালেন্ট নাকি আয়নিক HCl? HCl হচ্ছে কোভ্যালেন্ট, ঠিক আছে, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। HCl এর মলিকুলার মাস কত হবে বলতো? HCl এর মলিকুলার মাস কত? আমরা মোল স্টয়কিওমেট্রি পড়েছি। হাইড্রোজেনের 1 হয় আর ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে যোগ করলে কত হলো? 36.5, ঠিক আছে। তো HCl এর অঙ্ক আমি করেছি এর আগে, কোথায়? লিমিটিং রিয়েজেন্ট ওসব জায়গায় করতাম। যাই হোক, চল। তো HCl এর প্রিপারেশন ভাই, HCl এর প্রিপারেশন পৃথিবীতে হাজার হাজার টেকনিক আছে। আমরা সেই মেথডটা ইউজ করবো ল্যাবরেটরিতে, যেটা করতে প্রথম কথা কম আমাদের লাগবে হচ্ছে ইনভেস্টমেন্ট। সিম্পল ব্যাপার, ঠিক আছে। আমরা ল্যাবরেটরিতে সেটা করছি যেটা করতে আমাদের কম ইনভেস্টমেন্ট লাগবে, কম টাকায় আমি করতে পারবো প্রোডাক্ট। তো HCl এর প্রিপারেশন হাজার হাজার মেথড আছে। আমাদের সিলেবাসে ল্যাবরেটরি প্রিপারেশন জাস্ট একটা মেথড আছে। কোন মেথড? দেখ, বেসিক্যালি এই রিয়াকশন আমি তো এর আগে দেখেছি, এই টাইপের রিয়াকশন আমার কাছে আছে হচ্ছে H2SO4। H2SO4 এর স্ট্রাকচার হচ্ছে এরকম। তাহলে খাতার মধ্যে চল আমি যদি করছি, খাতাটা এমনি এমনি আনিনি, তাহলে এটা হচ্ছে আমার সাপোজ H2SO4 এর স্ট্রাকচার। তো H2SO4 এর স্ট্রাকচার ক্লাস 10 লেভেলে কখনোই আঁকতে দেবে না। H2SO4, আচ্ছা H2SO4 আমার স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? H2SO4 হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড। কোথায় পড়েছি? অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারে পড়েছি। তো H2SO4 বলতো ডাইবেসিক না মনোবেসিক অ্যাসিড? H2SO4 ডাইবেসিক অ্যাসিড না মনোবেসিক অ্যাসিড? ডাইবেসিক অ্যাসিড। দুখানা H প্লাস বেরোবে, অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারে পড়েছিলাম। কোন দুখানা H প্লাস? এই একটা H বেরোতে পারে আর এই একটা H বেরোতে পারে, কারণ এগুলো ইলেকট্রনিক্যালি অক্সিজেনের সাথে লেগে আছে, ঠিক আছে। এইবারে H2SO4 এর সাথে আমি একটা রিয়াকশন করাবো। কার রিয়াকশন? NaCl এর রিয়াকশন করাবো, সোডিয়াম ক্লোরাইড প্লাস H2SO4। এই রিয়াকশনটা ভাই দুভাবে প্রোডাক্ট হওয়া পসিবল। কি কি প্রোডাক্ট? চল লিখছি। NaCl প্লাস H2SO4 এর কি কি প্রোডাক্ট হতে পারে। H2SO4 এর বেসিসিটির উপর ডিপেন্ড করে আমি প্রোডাক্ট আলাদা আলাদা পাবো। ফার্স্ট কেসে দেখ, H2SO4 যে দুখানা H প্লাস ছাড়ে, একসাথে দুখানা H প্লাস ছাড়ে না, ও স্টেপ বাই স্টেপ দুখানা H প্লাস ছাড়ে। কীভাবে? চল দেখ, এটা এর আগেও দেখেছিলাম সালফিউরিক অ্যাসিড যখন পড়েছিলাম ইন অ্যাসিড বেস, সেখানে দেখেছি। ফার্স্টে ভাই এখান থেকে এই একটা OH বন্ড ভাঙলো, তাহলে আমি পেলাম কি বলতো? পেয়েছি হচ্ছে দুখানা আয়ন। একটা পেলাম H প্লাস, আরেকটা পেলাম দেখ HSO4 মাইনাস, তাহলে আমি দুখানা আয়ন পেলাম। একটা পেয়েছি H প্লাস, আরেকটা পেলাম হচ্ছে HSO4 মাইনাস। বুঝতে পেরেছিস? আচ্ছা দেখ, NaCl এর মধ্যে কি আয়ন আছে? NaCl এর মধ্যে আছে হচ্ছে Na প্লাস আর Cl মাইনাস। তাহলে প্রথম কেসে একটা রিয়াকশন হতে পারে ভাই, NaCl থেকে পাচ্ছি হচ্ছে Na প্লাস আর Cl মাইনাস, আর H2SO4 থেকে পেলাম হচ্ছে H প্লাস আর HSO4 মাইনাস, ঠিক আছে। এখানে আয়ন এক্সচেঞ্জ হবে। আয়ন এক্সচেঞ্জ হয়ে আমার কি হচ্ছে দেখ, রিয়াকশন মেকানিজম আমাদের সিলেবাসে নেই, মানে কীভাবে আয়ন এক্সচেঞ্জ হলো সেই মেকানিজম 11-12 নেই। অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে আছে, বাট ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির রিয়াকশন মেকানিজম 11-12 নেই, ঠিক আছে। তুই অর্গ্যানিক পড়লে 11-12 একটা আইডিয়া পাবি কীভাবে রিয়াকশনগুলো হয়, মানে মেকানিজমটা ইলেকট্রনের ট্রান্সফার কীভাবে হচ্ছে। তো ভাই Na প্লাস Cl মাইনাস আয়ন এক্সচেঞ্জ হচ্ছে Cl মাইনাস আর H প্লাস কম্বাইন করে বানালো হচ্ছে HCl, আর Na প্লাস আর HSO4 মাইনাস কম্বাইন করে বানানো হচ্ছে NaHSO4। এটা একটা হতে পারে, চল এটা একটা হয়েছে। আচ্ছা, আরেকটা আমার কি হতে পারে? NaCl প্লাস H2SO4 আর কি পসিবিলিটি আছে দেখ, HSO4 মাইনাস যে আয়নটা আমি পেয়েছি, এটা ফার্দার এখান থেকে আবার ভাঙবে, ভেঙে বানাবে কি? এটা বানাবে। তাহলে আমি সেক্ষেত্রে H2SO4 থেকে আলটিমেটলি কী কী আয়ন পেলাম দেখ, SO4 মাথায় -2 আর পেলাম হচ্ছে দুখানা H প্লাস পেয়েছি এটা। তাহলে H2SO4 থেকে আমি এই আয়নগুলো পেলাম। কী কী আয়ন পেয়েছি? H প্লাস পেলাম আর SO4 -2 পেলাম, বোঝা যাচ্ছে। আর NaCl থেকে পেলাম হচ্ছে Na প্লাস আর Cl মাইনাস। এবার সেই আয়ন এক্সচেঞ্জের গল্প, একই গল্প, H প্লাস আর Cl মাইনাস কম্বাইন করে বানানো হচ্ছে HCl, আর Na প্লাস আর SO4 -2 দুজনে কম্বাইন করে যে কম্পাউন্ডটা বানাবে তার ফর্মুলা কী হবে? NaSO4 Na2SO4। কীভাবে করছি? Na প্লাস আর SO4 -2 কম্বাইন করে ক্রিস ক্রস মেথড, ক্লাস 9-এ শিখেছিলাম। N এর মাথায় আছে +1 আর SO4 এর মাথায় আছে হচ্ছে 2, তাহলে 2 চলে যাবে হচ্ছে সোডিয়ামের কাছে, 1 চলে যাবে SO4 এর কাছে, তাহলে ফর্মুলা আমার কী হবে? Na2SO4। তাহলে দেখ আমি দুভাবে HCl বানাতে পারলাম, ঠিক আছে। ল্যাবরেটরিতে দুখানাই বানানো যেতে পারে। এইবারে দুখানা রিয়াকশনের যে H প্লাস ছাড়া H প্লাস কটা ছাড়বে সেটাকে আমি কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। টেম্পারেচার দিয়ে কন্ট্রোল করা যায়। টেম্পারেচার দিয়ে কন্ট্রোল আছে হচ্ছে JEE বানিতে, টেম্পারেচার আমি কীভাবে কন্ট্রোল করবো। আর ক্লাস 12-এ গিয়ে বোর্ডে কিছুটা পার্ট আছে, ঠিক আছে, টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে আমি কীভাবে রিয়াকশন কন্ট্রোল করতে পারি। তো দেখ, উপরের রিয়াকশনটা সেটা হচ্ছে আমার হয় গ্রেটার দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি H2SO4 কতগুলো H প্লাস আমি টেম্পারেচার দিয়ে কন্ট্রোল করতে পারবো। এগুলোকে বলা হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট আর থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। KCP TCPর কনসেপ্ট JEE বা নিটে গিয়ে আছে, ঠিক আছে। আর সেকেন্ড যেটা আছে ভাই, এই রিয়াকশনটা আমি
লেস দেন 200-এ আমি কন্ট্রোল করতে পারি। লেস দেন 200-এ গেলে আমার এটা হয়। আচ্ছা সরি, এটা হয় হচ্ছে আমার গ্রেটার দেন 200-এ, আর এটা হচ্ছে লেস দেন 200-এ। হয়েছে, লিখেছিস? চলে, এই হচ্ছে আমি দুখানা রিয়াকশন লিখলাম। এইবারে এর মধ্যে ল্যাবরেটরিতে কোনটা ইউজ করব, কমন সেন্স এটা অ্যাপ্লাই করি। দেখ আমার হয়ে যাচ্ছে ভাই, দুখানা কেসে আমি HCl পাচ্ছি, দুখানা কেসে সাইড প্রোডাক্ট আমি কিছু পাচ্ছি। আমি অকারণে টেম্পারেচার কেন বাড়াতে যাবো? দরকার নেই আমার টেম্পারেচার। যখন আমি টেম্পারেচার কমিয়ে প্রোডাক্ট বানাতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না, আমি টেম্পারেচার বাড়ানোর কোনো দরকার নেই। সিম্পল ব্যাপার ভাই। টেম্পারেচার বাড়াতে গেলে আমাকে কী করতে হবে? ল্যাবে তো টেম্পারেচার বাড়াতে গেলে বুঝতেই পারছি আমাকে হাই হিটিং করতে হবে, আর টেম্পারেচার বাড়াতে গেলে আমাকে হিটিং বেশি করতেই হবে। হিটিং বেশি করবো মানে আমি ফুয়েল আমাকে বেশি ইউজ করতে হবে। তুই বাড়িতে যদি কোনো রান্না কম টেম্পারেচার হয়ে যায়, তুই কি বেশি টেম্পারেচার অ্যাপ্লাই করবি? করবি না, সিম্পল ব্যাপার। তুই বেশি গ্যাস ইউজ করবি না, তাহলে ওয়েস্টেজ অফ ফুয়েল তুই বাড়িতে করবি না, কমন সেন্স। তাহলে আমি যখন প্রিপারেশন করবো, আমার যদি কম টেম্পারেচার রিয়াকশন হয়ে যায়, আমি বেশি টেম্পারেচার ইউজই করবো না। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের বেসিকলি রিয়াকশন। চল একটু বইয়ের মধ্যে মার্ক করি, বইয়ের মধ্যে মার্ক কর, চল বই বার কর। ফার্স্ট পেজে 8.1 অকারেন্স। 8.1-এর মধ্যে দেখা আছে অকারেন্স। অকারেন্সে আমাদের একটা বোল্ডে লেখা আছে, দেখ মিউরিয়েটিক অ্যাসিড। মার্ক কর, HCl এর একটা নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, লেখা আছে, পেয়েছিস খুঁজে? আচ্ছা চল তারপরে চলে যাচ্ছি, বল। কার? মিউরিয়েটিক অ্যাসিডটাই আছে, আর নাম আছে কিনা মনে পড়ছে না। ঠিক আছে, 8.2 এর মধ্যে বাই সিনথেসিস, দেখ এক নম্বর যেটা আছে না, H2 গ্যাস প্লাস Cl2 গ্যাস, ডিফিউজ সানলাইট 2HCl ফর্ম হয়েছে। এটা রিয়াকশনের মেকানিজম আছে ক্লাস 12-এ গিয়ে JEE-তে, এটার মেকানিজম বোঝা পসিবল না। ফ্রি রেডিক্যাল মেকানিজমও হবে, ঠিক আছে, এগুলো আছে ক্লাস 12-এ JEE-র পার্টে। তাহলে এই যে রিয়াকশনটা, তুই জাস্ট রিয়াকশনটা মনে রাখবি, H2 গ্যাস প্লাস Cl2 গ্যাস ডিফিউজ সানলাইটের প্রেজেন্সে HCl ফর্ম করবে। ডিফিউজ সানলাইট মানে কি? অর্গ্যানিক পড়ার সময় বলো ডিফিউজ সানলাইট মানেটা কি, ঠিক আছে? ওকে চল, H2 গ্যাস প্লাস Cl2 গ্যাস প্রোডাক্ট হলো কি 2HCl গ্যাস। এই কোশ্চেনটা আবার 2025-এ কীভাবে এসেছিলো হচ্ছে ড্র দ্য স্ট্রাকচার অফ দ্য প্রোডাক্ট, ঠিক আছে, হোয়েন H2 গ্যাস অ্যান্ড Cl2 গ্যাস রিয়াক্টস ইন প্রেজেন্স অফ ডিফিউজ সানলাইট। তার মানে তোকে HCl এর কেমিক্যাল বন্ডিংয়ের স্ট্রাকচার রাখতে বলেছে। HCl এর স্ট্রাকচার তো আমি পারি, তো আমাকে এইভাবে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছিল এই বছর, ঠিক আছে? 2025-এ এই কোশ্চেনটা ওইভাবে এসছে, বুঝলি? চল বুঝে গেছিস তুই, তাহলে 2025 লিখে রাখবি, তোকে বলতে লাগে না এটা। ডিফিউজ সানলাইট সম্পর্কে ডিটেলসে জানবো অর্গ্যানিক পড়ার সময়, অর্গ্যানিকের রিয়াকশন পড়ার সময়। দেখ লেখা আছে নোট বলে একটা জিনিস, ওই ডিফিউজ সানলাইটে যখন রিয়াকশন করি না, ওই রিয়াকশনগুলো হাইলি রিয়াক্টিভ টাইপের হয়, আসবো সেখানে। ওই জন্য ওখানে এক্সপ্লোশনের চান্স আছে, লেখা আছে দিস রিয়াকশন ইজ এক্সপ্লোসিভ ইন ডাইরেক্ট সানলাইট বাট নেগলিজেবল ইন দ্য ডার্ক। যদি এখান থেকে কোনো কোশ্চেন আসেনি, এটা জাস্ট মার্ক করে রাখলাম। চলে যাচ্ছি হচ্ছে পরের পেজ, 8.3-তেই দেখ হেডিং দেওয়া আছে ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, উপরে তিনখানা রিয়াকশন আছে, ওখানে পরে আসছি। ফিগার 8.1, ফিগারে আমি পরে আসবো, আগে রিয়াকশানটা শুধু মার্ক করি। দেখ ফিগারের নিচে রিয়াকশানটা লেখা আছে NaCl প্লাস H2SO4 লেস দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট হলো কি NaHSO4 প্লাস HCl। এইটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি প্রিপারেশনের রিয়াকশান, ঠিক আছে? তাহলে ল্যাবরেটরিতে আমি কোনটা ইউজ করছি? অবভিয়াসলি লেস দ্যান 200 ইউজ করবো, ও কারণে আমি টেম্পারেচার বাড়াবো না, 200 বেশি আমি বাড়াবো না, কম টেম্পারেচার হয়ে যাচ্ছে। তাহলে ওয়েস্টেজ অফ ফুয়েল একটা ফ্যাক্টর। তাহলে ল্যাবরেটরি প্রিপারেশনের রিয়াকশনটা মার্ক করলাম, করেছিস মার্ক? চলো এইবারে এই ল্যাবরেটরি প্রিপারেশনের সেট আপটা দেখবো, কোন সেট আপে এই রিয়াকশন করা হচ্ছে। তাহলে আমার রিয়াকশনটা হচ্ছে লেস দ্যান 200-এর রিয়াকশন। যে প্রোডাক্টটা হয়েছে, দেখ প্রোডাক্টটার নাম বলতে পারি, প্রোডাক্টটার নাম কি? সিম্পল দেখি ভাই, এটা হচ্ছে HCl, এটা গ্যাস, এটা হচ্ছে গ্যাস, ঠিক আছে? তাহলে গ্যাস যদি ফর্ম হয়, গ্যাস আমার ভাই পালিয়ে চলে যাবে স্বাভাবিকভাবেই, কন্টেনারের উপর দিকে চলে যাবে। ওই জন্য তোর বইয়ের মধ্যে HCl এর পাশে একটা উপরের দিকে অ্যারো দেওয়া আছে, ঠিক আছে? দেখতে পাবি এই ল্যাবরেটরি রিয়াকশন যেটা বইয়ের মধ্যে মার্ক করি, পাশে একটা অ্যারো দেওয়া আছে উপরের দিকে, আপওয়ার্ড অ্যারো। আপওয়ার্ড অ্যারো মানে গ্যাস। এই প্রোডাক্টটার নাম কি? এটার নাম হচ্ছে সিম্পল ভাব। আচ্ছা এখানে একটা প্রোডাক্ট লিখেছিলাম না, এটার নাম ছিল হচ্ছে সোডিয়াম সালফেট। Na2SO4 যেটা লিখেছিলাম ওটার নাম ছিল সোডিয়াম সালফেট। এটার নাম হচ্ছে দেখ সোডিয়াম হাইড্রোজেন সালফেট বলে, বা আরেকটা নাম আছে কি সোডিয়াম বাইসালফেট, ঠিক আছে? ঠিক আছে, যেরকম দেখবি একটা জিনিস ক্লাস 9-এ পড়েছিলাম, Na2CO3 হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর NaHCO3 হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ওই হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন সালফেট, ওটাকে আবার বাই দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। তারপরে এটার নাম হচ্ছে আমাদের কি সোডিয়াম বাইসালফেট। আর NaHCO3-র নাম তাহলে একইভাবে হতো সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন সালফেট বা সোডিয়াম বাইসালফেট। এবার এটা সেট আপটা
সেট আপ তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? তোকে পরীক্ষাতে কখনো কোশ্চেন করবে না ড্র দ্য সেট আপ, বাট সেট আপ একে তোকে কোশ্চেন করবে। ওকে চল দেখ সেট আপটা কী আছে, তোর খাতায় আঁকার দরকার নেই, সেট আপ একদম সিম্পলভাবে ইউজ করছি। এটা হচ্ছে তোর কাছে আছে হচ্ছে এই জিনিসটা, তুই স্কুলের ল্যাবে দেখেছিস এই জিনিসটা? এটা কী বলতো? এটাকে বলেছে রাউন্ড বটম গ্লাস, শর্টে বলেছে আরবি। আরবি, ঠিক আছে? রাউন্ড বটম, শর্টে বলে আরবি। আচ্ছা এবার আরবির মধ্যে আমি কী নিয়েছি হচ্ছে NaCl আর H2SO4। আচ্ছা H2SO4 আগে আমি নিইনি, এখানে H2SO4 আমি সাপ্লাই করবো। কোথা থেকে সাপ্লাই করছি দেখ, উপরে একটা কর্ক লাগানো আছে। কর্ক মানে কীরকম? কর্ক মানে হচ্ছে তুই শীতকালে ব্যাডমিন্টন খেলিস, পিছনে যে জিনিসটা থাকে ওটা আগেকার দিনে বেসিক্যালি কন্টেনারের মাথায় ঢাকনার বদলে ওগুলো ইউজ করতো, ঠিক আছে? দেখবি হোমিওপ্যাথি ওষুধ পুরোনো কন্টেনারগুলোর মাথায় দেখতে পাবি, ঠিক আছে? ওগুলো বলা হচ্ছে কর্ক, রাবারের বানানো। আচ্ছা এর মধ্যে দিয়ে একটা ফানেল, এই ফানেলটা একটা নাম আছে থিসেল ফানেল, ঠিক আছে? থিসেল ফানেলটা মানে ওই রাবারের মধ্যে দিয়ে ইনসার্ট করলে চলে যাবে। তুই দেখবি বাড়িতে যদি তোর হোমিওপ্যাথিক ওষুধের পুরনো ইয়ে থাকে, তুই দেখবি ওর মধ্যে দিয়ে কোনো নিডল ঢোকালে পাস করে যাবে, আবার নিডলটা সরিয়ে নিলে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? চল এই হচ্ছে আমাদের সেট আপটা। আচ্ছা এইবারে এর মধ্যে একটা থিসেল ফানেল আছে, এর মধ্যে আমি রাখলাম হচ্ছে কি ওই অ্যাসিডটা কীরকম? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে ভাই এর মধ্যে অ্যাসিড আছে তো, তাহলে অ্যাসিডটা ভাই এখানেও চলে এসছে, ওখান থেকে বুঝতেই পারছি এর মধ্যে আমার আছে। ক্লিয়ার বোঝা গেল? তাহলে আমি এখানে অ্যাসিড রেখেছিলাম, সেটা আমার এর মধ্যে চলে এসছে। এবারে থিসেল ফানেলের স্পেশালিটি হচ্ছে এই ফানেল দিয়ে একসাথে পুরোটা বেরিয়ে যাবে না, ঠিক আছে? মানে এটা পুরো একসাথে শেষ হয়ে যাবে না, আস্তে আস্তে আসবে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। বুঝতে পেরেছিস? থিসেল ফানেলের মেকানিজম কোথায় আছে? ফিজিক্সের মধ্যেই আছে, আমাদের এখানে বোর্ডের পার্টগুলো নয়, ঠিক আছে? থিসেল ফানেল, ওকে? নিচের ছবিটা অ্যাকচুয়ালি এরকম হবে। তুই ফিজিক্সের মধ্যে জেট টিউব বলে একটা জিনিস আছে ফিজিক্সে, এগুলো আমাদের কেমিস্ট্রির পার্ট নয়, এগুলো ফিজিক্সের মেকানিজম, সারফেস টেনশনের গল্প, ঠিক আছে? আস্তে আস্তে আমার সাপ্লাই হবে। তাহলে ভাই এখানে চল, আমার এখানে থিসেল ফানেলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 রাখলাম। বইয়ের মধ্যে তো ছবি আঁকা আছে, এটা তোর খাতায় আঁকার দরকার নেই। আর এর মধ্যে আমার কি আছে ভাই? NaCl আমার আছে। NaCl তো সলিড, সোডিয়াম ক্লোরাইড, তোর বাড়িতেও আছে, ঠিক আছে? এর মধ্যে আমার আছে হচ্ছে NaCl আর H2SO4 আছে। আমাকে টেম্পারেচার দিতে হবে লেস দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তো লেস দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেবো? আরে না ভাই, অতটাও বোকা আমি নই। 190 দেবো, 180 দেবো, 185 এরকম দেবো। লেস দ্যান 200 মানে তার -100 ডিগ্রি সেন্টিগ্রেড আমি অ্যাপ্লাই করবো না, বুঝতে পেরেছিস? ঠান্ডা করে দেবো আমি, দেবো না রিয়াকশন মিডিয়ামটাকে। তাহলে আমি এখানে নিচ থেকে এটাকে টেম্পারেচার সাপ্লাই করছি মানে তো স্কুল লেভেলে ক্যান্ডেল জ্বালবে না, হ্যাঁ? বুনসেন বার্নার, স্কুলে দেখেছি বুনসেন বার্নার আছে, বুনসেন বার্নার জ্বালাবে। এটা মোমবাতি না, এটা হচ্ছে বুনসেন বার্নার। তো এবারে ভাই অ্যাকচুয়ালি স্কুলে বুনসেন বার্নার ইউজ করা হয়, হাই লেভেলে গিয়ে আর এসব আগুন টাগুন জ্বালায় না ল্যাবের মধ্যে, তখন কীভাবে ইউজ করা? ইন্ডাকশনের কনসেপ্ট বেসিক্যালি। তো ওখানে ইলেকট্রিক্যাল হিটিং, আমি ইলেকট্রিসিটি পাস করবো, আমার হিট হবে বেসিক্যালি। তুই আগুন দেখতেই পাবি না হায়ার লেভেলের ল্যাবগুলোতে, রিসার্চ ল্যাবে দেখবি এরকম কোনো বার্নার টার্নার জ্বলে না, ঠিক আছে? আগুন জ্বলে না এরকম। ওখানে ইউজ করা হয় হচ্ছে ইলেকট্রিক্যাল হিটিং, মানে আমি ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করবো, টেম্পারেচার সিলেক্ট করে দেবো ডিজিটালি, অত টেম্পারেচারটা হিট হতে থাকবে, ঠিক আছে? এসব আগুনটা কোনো ইউজ করে। যাই হোক চল, তুই তাহলে এটা হিট করছিস, এবার এটাকে কীভাবে করবো বোঝা গেছে এত অব্দি? তাহলে আমি নিচ থেকে হিট করছি। আর এই সেটআপটা কীভাবে এটা লাগিয়ে রেখেছি, স্কুলে দেখবি এরকম স্ট্যান্ড আছে, স্কুলে দেখবি স্ট্যান্ড আছে, এখানে দেখবি ক্ল্যাম্প আছে, ঠিক আছে? ক্ল্যাম্প দিয়ে এটাকে লাগানো আছে। আর এটাকে একটা কিছুর উপর নিচে একটা সাপোর্টও দেবো। সাপোর্টটা কী দেবো বলতো? স্কুলে দেখবি এরকম ট্রাইপড আছে, ঠিক আছে? ট্রাইপডের উপর আছে। যাই হোক চল, এই ট্রাইপড নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি নিচ থেকে হিট করলাম, এই সেটআপ হয়ে যাবে, এগুলো নর্মাল সেটআপ, এগুলো বানানো হয়ে যাবে। তাহলে চল এইসব মুছে দিচ্ছি, স্ট্যান্ডগুলো মুছে দিলাম। তো এইবারে ভাই মিডিয়ামের মধ্যে আমার কী প্রডিউস হচ্ছে? ওই যে HCl প্রডিউস হচ্ছে আর NaHSO4 প্রডিউস হচ্ছে, ঠিক আছে? HCl গ্যাস প্রডিউস হচ্ছে, HCl গ্যাস। তাহলে এর মধ্যে HCl গ্যাস ফর্ম হয়েছে। এবার আমি কী করতে হবে ভাই? HCl গ্যাসটাকে কালেক্ট করতে হবে। HCl গ্যাসটা কীভাবে কালেক্ট করছি চল, এর মধ্যে আমি আরেকটা এরকম টিউব ঢুকিয়েছি, টিউবের মধ্যে আমার কী আছে হচ্ছে HCl গ্যাস আমার যাচ্ছে। তাহলে টিউবের মধ্যে আমার HCl গ্যাস আছে, ওকে? HCl গ্যাস হচ্ছে আমার এর মধ্যে পাস হচ্ছে। এখন ভাই আমি কি HCl গ্যাসকে কালেক্ট করে রাখবো? দেখ তুই বুঝতেই পারছিস, তুই বল কোন জিনিসকে স্টোর করা বেশি ইজি, একটা গ্যাস নাকি একটা লিকুইড? অবভিয়াসলি লিকুইডকে স্টোর করা বেশি ইজি, কারণ গ্যাসকে স্টোর করতে আমাকে প্রেশার অ্যাপ্লাই করতে হবে। তো দেখতে পাচ্ছিস বাড়িতে নর্মাল সিলিন্ডার, গ্যাস আছে ওর মধ্যে, হাই প্রেশার আমাকে ওটাকে রেখে দিতে হয়েছে। তাহলে গ্যাস স্টোর করতে হলে আমাকে ভাই প্রেশার অ্যাপ্লাই করে ক্লোজড কন্টেনার বানিয়ে করতে হবে, অনেক ঝামেলা আছে। লিকুইড তো এমনি রাখা যাবে। তাহলে আমি এটা কী করবো বলতো? আমার টার্গেট হচ্ছে নেক্সট, তাহলে আমি HCl গ্যাস প্রথমে কালেক্ট করি, তারপরে ওটাকে লিকুইডে কনভার্ট করবো, ঠিক আছে? তাহলে এখন HCl গ্যাস আমি কালেক্ট করবো। কীভাবে কালেক্ট করবো চল দেখ। এই যে ভাই এই মেথডে যে HCl গ্যাসটা আসছে, HCl গ্যাসের মধ্যে
আরেকজন মিশে আছে। কে মিশে আছে? বেসিক্যালি এই যে রিয়াকশনটা হলো NaCl প্লাস H2SO4, তুই তাকে দেখতে পাচ্ছিস না কিন্তু সে আছে। কে আছে? দেখ, H2SO4 কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এই যে সালফিউরিক অ্যাসিড, যে কোনো অ্যাসিড না জলের মধ্যে ডিজলভ করা থাকে। কেন? কারণ তুই পড়েছিলি ভাই এই যে অ্যাসিডের ডেফিনেশন মনে আছে? কি পড়েছিলি বলতো? হাইড্রোনিয়াম আয়ন ফর্ম করবে। তো ভাই অ্যাসিড মানে হচ্ছে আমার ওয়াটারে ডিজলভ করা রাখতেই হবে, ঠিক আছে? অ্যাসিড মানে আমার ওয়াটারের মধ্যে ডিজলভ করা আছে, তাহলে এই সালফিউরিক অ্যাসিড মানে এগুলো ওয়াটারও আছে এর মধ্যে, সালফিউরিক অ্যাসিড ইন ওয়াটার। এবারে দেখ ওয়াটারের বয়েলিং পয়েন্ট 100, আমি অ্যাপ্লাই করেছি <200, ঠিক আছে? তার মানে আমার ওয়াটার এখানে বয়েল হয়েছে স্বাভাবিকভাবে, তার মানে এখানে আমার ওয়াটার ভেপারও আছে মিডিয়ামের মধ্যে, বুঝতে পারছিস? এগুলো তো লেখা নেই এরোর মধ্যে, এরোর মধ্যে থাকবে না, কেন থাকবে? অর্থাৎ H2SO4 অ্যাসিড ভাই জলের মধ্যে আছে, তাহলে আমার এখানে ওয়াটার ভেপারও ফর্ম হয়েছে। তাহলে এখানে HCl গ্যাস যেমন আছে, এর সাথে আমার ওয়াটার ভেপারও এখান থেকে আবার বেরোতে যাচ্ছে, বুঝতে পারলি? H2 ব্র্যাকেটে দিলাম ভেপার, ক্লিয়ার? বোঝা গেছে? আমাকে এবার যেটা করতে হবে হচ্ছে আমি H2 ভেপারটাকে সরিয়ে দেবো, আমি শুধু HCl গ্যাসটাকে কালেক্ট করতে চাই, আমি ড্রাই HCl গ্যাস কালেক্ট করতে চাই, বুঝতে পেরেছিস? আমি ওয়াটার ভেপারটাকে কালেক্ট করতে চাই না, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তোর প্রশ্ন হতে পারে কেন ভাই আমি ওয়াটার ভেপার কালেক্ট করবো না? আমি এখন টার্গেট হচ্ছে ভাই HCl গ্যাস কালেক্ট করবো, আমি ওয়াটার ভেপার কালেক্ট করতে চাই না, তাহলে কীভাবে করবো চল দেখা যাক। তাহলে এইটাকে আমি একটা সেটআপের মধ্যে ঢোকাচ্ছি, এই সেটআপটার মধ্যে ঢোকাচ্ছি, আগে আঁকি তারপরে দেখা যাক। এটা এগুলো নর্মালি এগুলো বানানোই যায়, তুই একটা এগুলো ইঞ্জিনিয়ারিং মানে কি নর্মাল গ্লাসের দোকানে গেলে বানিয়ে দেবে, ঠিক আছে? এই আরবি তো নর্মাল কাঁচের দোকানে গেলে বানিয়ে দেয়। এটা কি দুখানা বোতল এরকম একসাথে লাগানো আছে, দুখানা মুখ আছে, ঠিক আছে বোতলটার, ক্লিয়ার? বোঝা গেছে? এটা আমি নর্মালি বানাতে পারবো। আচ্ছা এইবারে দেখ, এটা আমার এখান থেকে আসছে, এর মধ্যে কেউ একটা আছে, কে আছে এর মধ্যে? আমার টার্গেট হচ্ছে কি H2টাকে আমি সরিয়ে দিতে চাই, H2 ভেপারটাকে আমি সরিয়ে দিতে চাই, ঠিক আছে? বেসিক্যালি দুটো টাইপের এজেন্ট হয়, দুটো টাইপের এজেন্ট আছে। একটা এজেন্ট হচ্ছে ড্রাইং এজেন্ট, আরেকটা এজেন্ট হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট, ঠিক আছে? দুখানা এজেন্ট আছে, একটা ড্রাইং এজেন্ট আর একটা হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। ড্রাইং এজেন্ট কি করে? ড্রাইং এজেন্ট হচ্ছে, ছবিটা দেখবি, ড্রাইং এজেন্ট হচ্ছে সাপোজ এটা হচ্ছে সাপোজ আমার HCl গ্যাসের মলিকুলগুলো আমি আঁকলাম, ঠিক আছে? আর এর মধ্যে ধর আমার ওয়াটার ভেপার এগুলো মিশে আছে, ঠিক আছে? লালটা হচ্ছে সাপোজ আমার ওয়াটার ভেপার মানে ওয়াটারের মলিকুলগুলো, তাহলে মিশে আছে দুজনে। ড্রাইং এজেন্ট করবে হচ্ছে ভাই এখান থেকে শুধুমাত্র ওয়াটারের মলিকুলগুলোকে সরিয়ে দেবে, এটা হচ্ছে ড্রাইং এজেন্টের কাজ। ড্রাইং এজেন্ট শুধুমাত্র এখান থেকে ওয়াটারের মলিকুলগুলো সরিয়ে দেবে, বুঝতে পারলি? ওয়াটারের মলিকুল সরিয়ে দেবে, HCl এর স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না, ও ওয়াটারের মলিকুলটাকে সরিয়ে দেবে উপর থেকে, বোঝা গেল? ডিহাইড্রেটিং এজেন্ট হচ্ছে ভাই স্ট্রাকচারের মধ্যে ঢুকবে, ঢুকে স্ট্রাকচার চেঞ্জ করে দেবে, ওয়াটার মলিকুল বানিয়ে বার করবে, ঠিক আছে? তাহলে এখানে আমার কি হলো ভাই, ড্রাইং এজেন্ট মানে আমি জাস্ট ওয়াটারগুলো যেগুলো লেগেছিল সেগুলোকে বার করে দিয়েছি। আর ডিহাইড্রেটিং এজেন্ট মানে হচ্ছে আমি তোকে অর্গ্যানিকের একটা পার্ট জাস্ট দেখাচ্ছি, কদিন পরে পড়বো এটা, এই স্ট্রাকচার কদিন পরে অর্গ্যানিকের মধ্যে পড়বো, মানে আঁকলাম। দেখ কার্বনের ভ্যালেন্সি 4 হয়, দেখ কার্বনের 4খানা করে বন্ড আঁকা আছে, 1 2 3 4, কার্বনের দেখ 4খানা করে বন্ড আঁকা আছে দুদিকেই, আঁকলাম। এর মধ্যে যদি আমি কোনো ডিহাইড্রেটিং এজেন্ট দিই, ও ভাই স্ট্রাকচারের মধ্যে ঢুকে এখান থেকে এইচ মানে H2O বার করবে, বার করে একটা নতুন স্ট্রাকচার বানাবে, সেটা হচ্ছে এরকম। দেখ আগেরটা আর স্ট্রাকচার, এটা স্ট্রাকচার আলাদা হয়ে গেছে, তাহলে ডিহাইড্রেটিং এজেন্ট স্ট্রাকচারের মধ্যে ঢুকে ওয়াটার বানিয়ে বার করে আনবে, ঠিক আছে? দুটোর মধ্যে ডিফারেন্স আছে, তাহলে ড্রাইং এজেন্ট উপর ওয়াটারটাকে বার করে আনে, আর ডিহাইড্রেটিং এজেন্টের ভিতরে ঢুকে ওয়াটার বানিয়ে বার করে আনবে, ওয়াটার না থাকলেও, বোঝা গেছে? তাহলে আমি এখানে ইউজ করবো বলতে কি, দেখ HCl গ্যাস তো আলাদা ভাই, আর H2O আলাদা আছে, আমি এর মধ্যে ড্রাইং এজেন্ট ইউজ করছি, সিম্পল ড্রাইং এজেন্ট। তাহলে ড্রাইং এজেন্ট হিসেবে কাকে ইউজ করবো? অনেক রকমের ড্রাইং এজেন্ট আছে, আমি এখানে ড্রাইং এজেন্ট হিসেবে কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করছি। কনসেন্ট্রেটেড H2SO4 আমার ড্রাইং এজেন্ট হিসেবে ইউজ হয়, ঠিক আছে? ড্রাই করবে, কনসেন্ট্রেটেড H2SO4 ড্রাইং এজেন্ট হিসেবে ইউজ হয়। অনেক রকমের ড্রাইং এজেন্ট আছে, অনেক রকমের ডিহাইড্রেটিং এজেন্ট আছে। তাহলে এবার দেখ এই কন্টেনারের মুখটাকে এর মধ্যে ঢোকাতে হবে, ঢুকিয়ে দিলাম, বোঝা গেছে? তুই বুঝতে পেরেছিস? তাহলে আমার কি হলো ভাই, এখানে H2 ভেপারটা অ্যাবজর্ব হয়ে গেল, অ্যাবজর্ব না অ্যাডজর্ব, এগুলো অ্যাবজর্পশন আমাদের সিলেবাসে নেই, ক্লাস 12-এ যেইতে গেছে, ঠিক আছে? যাই হোক তুই এটুকু মনে রাখ, H2 ভেপার বেরিয়ে চলে গেল, ঠিক আছে? তাহলে দেখ HCl গ্যাস আমার আছে, তাহলে HCl গ্যাস আমার এখানে আবার চলে এসছে। এবার তাহলে আমি এখান থেকে HCl গ্যাসটাকে কালেক্ট করছি, বুঝতে পেরেছিস? HCl গ্যাসটাকে আমি কালেক্ট করছি, বোঝা গেল? তাহলে HCl গ্যাসটাকে এখন কালেক্ট করবো, তাহলে এর মধ্যে আমার এখন শুধুমাত্র HCl গ্যাসই আছে, শুধুমাত্র আছে হচ্ছে HCl গ্যাস, বুঝতে পারছিস? HCl গ্যাস। তোর মনে হতে পারে ভাই এখানেও তো H2SO4 মধ্যে জল আছে, এই জল কেন আমার ভেপার হলো না? আর এখানে তো আমি টেম্পারেচার দিই, টেম্পারেচার আমি এখানে দিয়েছিলাম, তো এখানে আমি ভেপার পেয়েছিলাম, এখানে তো টেম্পারেচার দিই, তাহলে ভেপার কীভাবে পাবো? এতদিন বোঝা গেছে? চলো এবারে HCl গ্যাসটা আমার আসছে, HCl গ্যাসটাকে আমি কালেক্ট করবো, যদিও কেউ করে না প্র্যাকটিক্যালি HCl গ্যাস কালেক্ট। HCl গ্যাস কীভাবে কালেক্ট করবো? দেখ HCl গ্যাস হচ্ছে এয়ারের থেকে হেভিয়ার, ঠিক আছে? HCl গ্যাস হচ্ছে এয়ারের থেকে হেভিয়ার, তাহলে তুই বল
HCl গ্যাসের ডেনসিটি এয়ারের থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে স্বাভাবিক হয়। তাহলে HCl এর ডেনসিটি হচ্ছে এয়ারের থেকে বেশি, তাহলে HCl গ্যাস কি নিচে থাকবে না HCl গ্যাস উপরে থাকবে? এয়ারে HCl গ্যাসের নিচের লেয়ারে থাকবে, বুঝতে পারছিস তো? তাহলে এখন আমি এটাকে একটা জাস্ট বিকারের মধ্যে এরকম রাখছি। তাহলে বিকারের মধ্যে সাপোজ যে এয়ারটা ছিল, HCl গ্যাস যেই আসছে দেখ এয়ারটাকে উপরে পাঠিয়ে দিল, আর HCl গ্যাস নিচের জায়গাগুলো নেবে, বুঝতে পারলাম? তার মানে কি হলো বলতে, দেখ HCl গ্যাস এয়ারকে উপরের দিকে পাঠিয়ে দিয়েছে। তাহলে HCl গ্যাস এয়ারকে ডিসপ্লেস করলো, কোন দিকে ডিসপ্লেস করেছে? আপওয়ার্ড, বুঝতে পারলি? তাহলে তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে HCl গ্যাস ইজ কালেক্টেড বাই আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার নাকি ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার? আমার অ্যান্সার হবে কি আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, বুঝতে পেরেছিস? তাহলে HCl গ্যাস কীভাবে কালেক্ট করলাম? আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, মানে এয়ারকে আমি উপরের দিকে পাঠিয়ে দিয়েছি আর HCl গ্যাস নিচের দিকে চলে গেছে, বুঝতে পারলি? তাহলে HCl গ্যাস ইজ কালেক্টেড বাই আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার। এই হচ্ছে আমার বেসিক সেটআপের ছবি, যেখানে আমি HCl গ্যাস কালেক্ট করলাম। যদিও কেউ HCl গ্যাস কালেক্ট করে না, ঠিক আছে? গ্যাস রাখা আমার ঝামেলা, বোঝা গেছে? চল একটু বইয়ের মধ্যে মার্ক করবো, কী কী মার্ক করবো আসছি সেখানে, অনেক কিছু কোশ্চেন আছে এখান থেকে, ঠিক আছে? চল ফার্স্ট কোশ্চেন একটা একটা করে মার্ক করি আর কোশ্চেনে আসছি। ফিগার 8.1, ফিগার 8.1 এর মধ্যে একটু ভালো করে মার্ক করে রাখ কোনটা কি। দেখ ওই ফানেলের মধ্যে একটা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নিচে আন্ডারলাইন কর, ঠিক আছে? তারপরে সোডিয়াম ক্লোরাইড দেখ নিচে দেওয়া আছে সলিড, দেখতে পাচ্ছিস তো? ওগুলো ভালো করে মার্ক করবি, ওখান থেকে কিন্তু বোর্ডে কোশ্চেন এসছে, ছবি এঁকে জিজ্ঞেস করবে কোনটা কি। তারপরে দেখ ড্রাইং এজেন্ট হিসেবে কনসেন্ট্রেটেড H2SO4 লেখা আছে, কনসেন্ট্রেটেড আন্ডারলাইন করে রাখবি ভালো করে। আর আমার ওদিকে ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড ফর্ম হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? চল আসছি, কনসেন্ট্রেটেড H2SO4 মার্ক করেছিস? কনসেন্ট্রেট যেটা ছিল, আচ্ছা তারপর তুই নিজেই পেয়ে যাবি ড্রাইং, ঠিক আছে? ফিগার 8.1 এর নিচে দেখ লাস্ট লাইনটা লেখা আছে, ইট ইজ কালেক্টেড বাই আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার ইন আ গ্যাস জার, মার্ক কর। ফিগার 8.1 এর নিচে যে প্যারাটা আছে না, রিয়াকশনের উপরের লাইনটা দেখ লেখা আছে, ইট ইজ কালেক্টেড বাই আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, আপওয়ার্ডটাকে ভালো করে মার্ক করে রাখবি। তারপরে রিয়াকশন তো মার্ক করলাম, NaCl প্লাস H2SO4 লেস দেন 200, প্রোডাক্ট হচ্ছে NaHSO4 প্লাস HCl। তারপরে দেখ আরেকটা রিয়াকশন আছে, NaCl প্লাস H2SO4 গ্রেটার দেন 200 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অ্যাভাব 200 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট হচ্ছে Na2SO4 প্লাস 2HCl, দেখা যাচ্ছে? মার্ক করো ওটাও। তা ল্যাবরেটরি প্রিপারেশন কোনটা? ল্যাবরেটরি প্রিপারেশন লেস দেন 200 হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশন। দেখ তারপরে আছে হচ্ছে নোট বলে দুটো লাইন লেখা আছে। 1 নাম্বার ফার্স্ট পয়েন্ট, সোডিয়াম ক্লোরাইড কেন ইউজ করবো, কেন পটাশিয়াম ক্লোরাইড ইউজ করবো না? তার কারণ হচ্ছে NaCl চিপ, যেটা দাম কম ভাই, ঠিক আছে? কম দামি জিনিস আমি ইউজ করে যদি প্রোডাক্ট পেয়ে তাহলে আমি কেন ভাই বেশি দামি জিনিস ইউজ করবো, বুঝতে পারলি? তাহলে 1 নাম্বার পয়েন্ট মার্ক করছি, NaCl ইজ চিপ। এটা জিজ্ঞেস করবো পরীক্ষাতে, ভাই NaCl ইজ ইউজড, হয়ে গেছে? চল 2 নাম্বার পয়েন্ট দেখ, আমি এই রিয়াকশানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের জায়গায় কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইউজ করতে পারতাম। ইউজ করলে আমার রিয়াকশানটা কী হতো? দেখ NaCl প্লাস HNO3, প্রোডাক্ট কী হতো বলতো তখন? HCl প্লাস NaNO3 হতো ভাই, HCl ফর্ম হতো। আমি যদি রিয়াকশানটাতে NaCl প্লাস HNO3 ইউজ করতাম, আমার প্রোডাক্ট হতো কি HCl প্লাস NaNO3, আয়ন এক্সচেঞ্জ হতো। HNO3 থেকে আমি কী কী আয়ন পাবো? H প্লাস আর NO3 মাইনাস, বুঝতে পারছিস? তাহলে ওখানে আমার HCl ফর্ম হতো, কিন্তু আমি এটা ইউজ করবো না। কেন? তার কারণ হচ্ছে দেখ NO3 হচ্ছে আমার ভোলাটাইল, ঠিক আছে? HNO3 বয়েলিং পয়েন্ট কম। আমি তো ভাই এখানে টেম্পারেচার ইউজ করছি দেখ 200-র কাছাকাছি, HNO3 বয়েলিং পয়েন্ট কিন্তু কম। কত কম ভাই? 100-র কম না, HNO3 বয়েলিং পয়েন্ট 100-র উপরে, কিন্তু আমি তো দেখ এখানে টেম্পারেচার ইউজ করছি 200-র নিচে। 200-র নিচে মানে কত? 100 না ভাই, 100 না, 190 এরকম ইউজ করবো, ঠিক আছে? তাহলে দেখ সেখানে আমি যদি ওরকম টেম্পারেচার ইউজ করি, আমার H2SO4 এর বয়েলিং পয়েন্ট অনেক উপরে, 350-400 হবে, ঠিক আছে? তো ভাই 200-তেও বয়েল হবে না কোনোদিনও, 200-তেও ভেপারে কনভার্ট হবে না। তাহলে আমি যদি এখানে HNO3 ইউজ করতাম, দেখ HNO3 ভেপারে কনভার্ট হয়ে যেত, কারণ আমি ভাই HNO3 বয়েলিং পয়েন্ট কত? 110-টা হয়তো হবে, আমি তার থেকে তো বেশি অ্যাপ্লাই করছি, 190 ধরে অ্যাপ্লাই করছি, ও তো ভেপারে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমার এখান থেকে HNO3 পালিয়ে চলে যেত, বুঝতে পারলাম? HNO3ও পালিয়ে যেত, আবার HCl গ্যাসও পালিয়ে যেত, দুজনেই আমার দুখানা গ্যাসের মিক্সার পেতাম, আমাকে আবার গ্যাসের মিক্সার থেকে সেপারেট করতে হতো, ঝামেলা বেড়ে যেত, বুঝতে পারলি? তাহলে HNO3 গ্যাস হচ্ছে ভোলাটাইল বেসিক্যালি। ভোলাটাইল মানে কি? বয়েলিং পয়েন্ট কম। ভোলাটাইল মানে হচ্ছে বয়েলিং পয়েন্ট কম, ভোলাটাইল বলা উচিত না, বয়েলিং পয়েন্ট কম, বুঝতে পারলি? তাহলে HNO3 হচ্ছে ভোলাটাইল অ্যাসিড বলতে পারি, বয়েলিং পয়েন্ট কম, ক্লিয়ার? তাহলে আমি যদি HNO3 ইউজ করতাম, তাহলে আমার ও HCl গ্যাসের সাথে পালিয়ে যেত, আমি গ্যাসের মিক্সার পেতাম, সেপারেট করা আবার ঝামেলা হতো, তাহলে আমি ওখানে করতে চাই না। তাহলে এখানে তো আমার H2SO4 পালাবে না, H2SO4 পালায়নি, তাহলে আমি এই জন্য HNO3 ইউজ করবো না। দেখ 2 নম্বর পয়েন্টের মধ্যে লেখা আছে, মার্ক কর, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড
is not used during the preparation of HCl because it is volatile and may volatilize along with hydrogen chloride. ঠিক আছে, এটা জিজ্ঞেস করে পরীক্ষাতে why HNO3 is not used. তারপরে দেখ লেখা আছে পিউরিফিকেশন অফ HCl গ্যাস, মানে আমি ওই যে পিউরিফাই করলাম এই এয়ারটাকে, যে HCl ভেপারটাকে H2 ভেপার থেকে যে আলাদা করলাম, কীভাবে করলাম? ড্রাইং এজেন্ট একটা ইউজ করেছিলাম। আচ্ছা, এবার ড্রাইং এজেন্ট অনেক কিছু আছে বলছিলাম, দেখ একটা ড্রাইং এজেন্ট আছে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড আছে একটা ড্রাইং এজেন্ট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড কেন ইউজ করলাম, এটাও তোকে জিজ্ঞেস করবে। ক্যালসিয়াম অক্সাইড আমার কি বেসিক্যালি, ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে মেটালের অক্সাইড, পিরিয়ড টেবিল চ্যাপ্টারে পড়েছিলাম, দেখবি মেটালের অক্সাইডগুলো কী হয় বলতো, অ্যাসিডিক না বেসিক? অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারেও পড়েছি, মেটালের অক্সাইডগুলো কী হয়, বেসিক, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে বেসিক। তাহলে দেখ আমি যদি এখানে ক্যালসিয়াম অক্সাইড ইউজ করতাম, ও তো ভাই বেস, আর HCl তো ভাই অ্যাসিড, তাহলে দেখ অ্যাসিড বেস রিয়াকশন হয়ে যেত, তাহলে অ্যাসিড বেস রিয়াকশন হয়ে গিয়ে অন্য প্রোডাক্ট হয়ে যেত ভাই, সল্ট আর ওয়াটার হতো। তাহলে আমার তো ভাই দরকার নেই, আমি তো HCl গ্যাস কালেক্ট করতে চাইছি, তাহলে তো HClকে অন্য কিছু তো কনভার্ট করলে হবে না, তাহলে ওই জন্য আমি এখানে ক্যালসিয়াম অক্সাইড ইউজ করিনি, বুঝতে পেরেছিস? তাহলে দেখ লেখা আছে পিউরিফিকেশনের মধ্যে ইট ইজ ড্রাইড বাই পাসিং থ্রু কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তাহলে মার্ক করলাম কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে কি ড্রাইং এজেন্ট। তারপরের প্যারা দেখ লেখা আছে দ্য আদার ড্রাইং এজেন্টস লাইক ফসফরাস পেন্টক্সাইড অ্যান্ড কুইক লাইম, বাড়িতে গিয়ে মার্ক করে রাখবি নামগুলো, ঠিক আছে? কুইক লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড, ক্যানট বি ইউজড সিন্স দে রিয়াক্ট উইথ হাইড্রোজেন ক্লোরাইড, মার্ক করে এটা। তারপরে দেখ রিয়াকশানটা দেওয়া আছে CaO প্লাস 2HCl CaCl2 প্লাস H2O দেওয়া আছে ইকুয়েশন, পিডিওফাইটা লাগবে না, ঠিক আছে? পিডিওফাইভের ইকুয়েশনটা লাগবে না, তাহলে মার্ক করলাম CaO প্লাস 2HCl CaCl2 প্লাস 2H2 হয়েছে। কালেকশনের মধ্যে নাম্বার 1 হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইজ কালেক্টেড বাই ব্র্যাকেটের মধ্যে লেখা আছে দেখ আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, মার্ক কর ভালো করে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইজ কালেক্টেড বাই আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, মার্ক করেছিস? কত টাইম হেভিয়ার ওগুলো বোর্ডে আসে না, স্কুলে জিজ্ঞেস করতে পারে ভাই কত টাইম হেভিয়ার, দেখবি জিজ্ঞেস করবে কিছু কিছু স্কুলে, বোর্ডে আজ অব্দি আসবে না ওরকম কোশ্চেন। 2 নম্বর ইট ইজ নট কালেক্টেড ওভার ওয়াটার, আচ্ছা আসছি সেখানে, 2 নম্বর পয়েন্ট এখন লাগছে না, আচ্ছা হয়েছে এত অব্দি। নেক্সট হচ্ছে দেখ আমি কীভাবে বুঝবো গ্যাস জারটার মধ্যে যে HCl গ্যাস ভর্তি হয়েছে, আমি কীভাবে বুঝবো? সাপোজ HCl গ্যাস এত অব্দি ভর্তি হয়েছে, আমি তো গ্যাস দেখতে পাবো না, HCl গ্যাসের যদি কালার হতো ব্রাউন কালার, ঠিক আছে, তাহলে আমি দেখতে পেতাম হ্যাঁ ভাই ব্রাউন কালার এত অব্দি চলে এসছে, তাহলে আমি বুঝতে পারতাম, কিন্তু HCl গ্যাস হচ্ছে কালারলেস, HCl গ্যাসটা কালারলেস। এইবারে HCl গ্যাস আমি কীভাবে বুঝবো এত অব্দি চলে এসছে, মানে গ্যাস জারটা পুরোপুরি ফিল্ড হয়েছে? আমি এখানে একটা সিম্পল টেকনিক ইউজ করি, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে HCl বাই গ্যাস, আমার কাছে একটা কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে আছে হচ্ছে অ্যামোনিয়াও গ্যাস, আমি কদিন পরে পড়বো অ্যামোনিয়া গ্যাস। এইবারে দেখ এইসব অ্যাসিড হোক বা বেস, এদেরকে আমি কীভাবে কালেক্ট করে রাখি বলতো, লিকুইড ভার্সানে কালেক্ট করে রাখি। HCl গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, এদের ওয়াটারে হাইলি সলিবিলিটি, তার মানে বলতে কি এরা যদি একটুখানি জল পায় না ডিজলভ হয়ে যাবে, এই জন্য তো স্কুলে দেখবি HClকে লিকুইড ভার্সানে স্টোর করা আছে, অ্যামোনিয়াকেও লিকুইড ভার্সানে স্টোর করা থাকবে, এটা হচ্ছে হাইলি সলিবেল ইন ওয়াটার। কেন হাইলি সলিবেল? তার কারণ জাস্ট তোকে বলছি, দেখ HCl হচ্ছে পোলার মলিকুল, ওয়াটারও হচ্ছে পোলার মলিকুল, মনে আছে এটা লাইন কোথাও লিখেছিলাম, লাইক ডিজলভস লাইক লিখেছিলাম কোথাও, লাইক ডিজলভস লাইক পোলারে সলিবেল হবে লেখা ছিল, দেখবি কোথাটা। তার মানে হচ্ছে আমার ভাই কি বলতে HCl গ্যাস ওয়াটারে হাইলি সলিবেল, তাহলে HCl গ্যাস একটুখানি জল পেলে ডিজলভ পড়ে যাবে, বুঝতে পেরেছিস? অ্যামোনিয়া গ্যাসও পোলার, অ্যামোনিয়া মলিকুল পোলার, NH3 পোলার, ওয়াটারও পোলারে ডিজলভ করে যাবে, অ্যামোনিয়াকে ওই জন্য স্টোর করা হয় কীভাবে, লিকুইড ভার্সনে। আচ্ছা এবার অ্যামোনিয়া যখন লিকুইড ভার্সনে স্টোর করছি কীভাবে হচ্ছে, দেখ NH3 প্লাস H2O বানায় হচ্ছে কি NH4OH, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে? বোঝা গেছে এত অবধি? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটা বানিয়েছে, বোঝা গেল? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মানেই হচ্ছে লিকুইড অ্যামোনিয়া, তাহলে লিকুইড অ্যামোনিয়া বা অ্যাকোয়াস অ্যামোনিয়া মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এদের প্রপার্টি সেম, ঠিক আছে? অ্যামোনিয়া যে টাইপের রিয়াকশন করবে NH4OH মানেই হচ্ছে আমার লিকুইড অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া মানে অ্যাকোয়াস অ্যামোনিয়া, অ্যাকোয়াস মানে জল, তাহলে অ্যামোনিয়া ইন ওয়াটার এটাকেই বলে হচ্ছে অ্যাকোয়াস অ্যামোনিয়া, অ্যাকোয়াস অ্যামোনিয়ার ফর্মুলা হচ্ছে NH4OH, এটা আমাদের এখন লাগছে না, অ্যামোনিয়া চ্যাপ্টারে গিয়ে পড়বো, বুঝতে পেরেছিস? এবারে আমার কন্টেনারের মধ্যে ভাই NH4OH আছে, NH4OH মানেই অ্যামোনিয়াই আছে, ঠিক আছে? আমি কি করলাম ভাই, একটা গ্লাস রড তুই দেখবি স্কুলের ল্যাবে পড়ে আছে, গ্লাস রড কাঁচ দিয়ে বানানো একটা রড, বেসিক্যালি সিম্পল, ঠিক আছে? আমি গ্লাস রডটাকে এর মধ্যে ডিপ করলাম, তাহলে গ্লাস রডের মাথায় আমার লেগে গেল ভাই NH4OH লেগে গেছে, মানে অ্যামোনিয়া লেগেছে সোজা কথা, ঠিক আছে? এবার আমি গ্লাস রডটাকে না এর মুখের কাছে আনবো, ঠিক আছে? তাহলে আমার এখানে অ্যামোনিয়া লেখা আছে, অ্যামোনিয়া লেগে আছে, আর এখানে আমার HCl গ্যাস ফর্ম হয়েছে, এই HCl আর NH4OH মিলে বানায় হচ্ছে তাহলে NH3 আর HCl, NH3 মানেই তো NH4OH যেহেতু অ্যাকোয়াস অ্যামোনিয়া ছিল,
এরা মিলে বানায় কি বলতো NH4Cl, ঠিক আছে। তাহলে আমি কী করলাম ভাই, গ্লাস রডটা এর মধ্যে ডুবিয়েছি, তাহলে আমার ভাই মুখে লেগে গেছে NH4H বা অ্যামোনিয়া, এটাকে আমি নিয়ে আসলাম এখানে। যদি HCl এত অবধি ভর্তি থাকে তাহলে HClটা ওই অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করবে, কারণ HCl তো হেভি ভাই। HCl যদি হেভি হয় তো নিচ থেকে আস্তে আস্তে ভর্তি হতে হতে আসবে, তাই না? এ তো উপর থেকে নিচের দিকে ভর্তি হবে না। HCl তো হেভি হতো, আগে নিচে যায় ওগুলো অকুপাই করো, তারপর আস্তে আস্তে উপরে আসবে। তাহলে মুখের কাছে যদি ভর্তি হয়ে যায় তাহলে আমি দেখতে পাবো কি বলতো ভাই, এখানে NH4Cl ফর্ম হচ্ছে, মানে NH4Cl এর কালার হচ্ছে ডেন্স হোয়াইট, ঠিক আছে। NH4Cl আমি দেখতে পাবো ডেন্স হোয়াইট ফিল্ম ফর্ম হবে ওখানে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার অবজারভেশন। বাড়ি থেকে গুগলে যা সার্চ করবি, ইউটিউবে HCl এর ল্যাবরেটরি প্রিপারেশন দেখবি সুন্দর করে ভিডিও বানিয়ে দেওয়া আছে, এই পুরো এই সেটআপটাই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কী করলাম বলতো, গ্লাস রড ডিপ করলাম, মুখের কাছে নিয়ে আসলাম, দেখলাম ভাই ডেন্স হোয়াইট ফিল্ম ফর্ম হচ্ছে, কার হচ্ছে ওটা NH4Cl। যদি ফর্ম হয় বুঝে যাবো হ্যাঁ ভাই HCl গ্যাস আমার ভর্তি আছে জারটা, আর যদি না ফর্ম হয় বলবো এখনো ভর্তি হয়নি, হবে আস্তে আস্তে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে দেখ লেখা আছে, একটা বক্স আছে, তারপরে আইডেন্টিফিকেশন একটা বক্স আছে, বক্সের নিচে ইন অর্ডার টু নো whether the gas jar is filled full, bring a rod dipped in ammonium hydroxide near its mouth. তারপরে দেখ ইকুয়েশন দেওয়া আছে HCl প্লাস NH4OH, প্রোডাক্ট হচ্ছে কি NH4Cl প্লাস H2O, dense white fume of ammonium chloride will be produced, providing thereby that the jar is full of hydrogen chloride gas. পেয়েছি এটা, মার্ক করে ফেল, বল। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে? পরীক্ষাতে কোশ্চেন করবে যে কীভাবে তুই প্রুফ করবি গ্যাস জারটা ফুল অফ HCl। যাই ওটা আমি অন্যভাবে লিখিয়ে দিচ্ছি, একই জিনিসই লিখবো, আর পরীক্ষার সময় তো সব লিখবো না যে ইন অর্ডার টু নো whether the gas jar is full, bring a rod। তুই কাউকে এরকম অর্ডার করতে পারিস না কিন্তু, যে ব্রিং আ রড। তুই প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে লিখেছিস এখন অবধি? কিছু লিখেছিস প্র্যাকটিক্যালে? দেখবি তুই কখন এরকম এইভাবে বলতে পারবি না যে ব্রিং আ রড ডিপড ইন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, তোকে এইভাবে বলতে হবে, প্যাসিভ ভয়েসে বলতে হবে, ঠিক আছে। আর রড ডিপড ইন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ইজ ব্রট, এইভাবে বলতে হবে, ঠিক আছে। যাই হোক, ওটা আমি লিখবো খাতার মধ্যে। এটা মানে বোঝায় তুই অর্ডার করছিস টিচারকে, ওটা করলে হবে না, ঠিক আছে, তখন টিচারের সম্মানে লেগে যাবে। ওকে, দেখবি প্র্যাকটিক্যালি এইভাবে লেখা থাকে যে ইট ইজ অ্যাডেড, তুই লিখবি না এরকম যে অ্যাড এটা ইন এটা, এইভাবে তুই বলবি না, ঠিক আছে। আচ্ছা প্রিকশন, এইবারে চল প্রিকশনগুলো দেখা যাক কী কী করছি। এক নম্বর পয়েন্ট, the lower end of the thistle funnel must be dipped in concentrated sulfuric acid, ঠিক আছে। 2 নাম্বার, ডেলিভারি টিউব শুড বি ডিপড ইন ড্রাইং এজেন্ট ইন দ্যাট ইজ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এগুলো